আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো বোয়াল মাছ দিয়ে একটা সহজ রেসিপি। তো চলুন আজকে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। এখানে একটা মশলা তৈরি করে নেব, সেজন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন একটা কড়াই দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর হ্যাঁ, আজকের রেসিপিটা আমি তৈরি করব আলু দিয়ে। বোয়াল মাছ এবং আলুকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পারছেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আর বোয়াল মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আলুটা দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। এভাবে আমি আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা বোয়াল মাছ। এখন আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা তুলে অল্প একটু পানি দিয়ে দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি জিরা এবং এলাচ গুঁড়া। আমি জিরা এবং এলাচকে একটা তাওয়ায় ভালোভাবে টেলে নিয়েছি। এখন আমি এই গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ, যে কেউ দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব। আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, আর আশা করব রেসিপিটা ভালো লাগে আপনাদের। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের রেসিপিটি, আর খেতেও কিন্তু দারুণ বেশি মজার ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। আর বোয়াল মাছ এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।